ওঁদা থানার অন্তর্গত যে নাকাইজুড়ি অঞ্চল, সেই নাকাইজুড়ি অঞ্চলের নন্দনপুর গ্রামে যে তাপস বারিক বিজেপির শক্তি প্রমুখ রয়েছেন, এই এলাকার বিজেপির সক্রিয় এবং দাপটিয়া কর্মী বলে পরিচিত। বিভিন্ন মিটিং মিছিলে এই তাপস বারিকের একটা বড় ভূমিকা দেখা যায়। বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে রাতে ঠিক 2:30 নাগাদ সেই সময় তৃণমূলের লোকজনেরা এবং বাড়ির কাছে আসে এবং বাড়িতে শিকল দিয়ে, এই যে কটা বাড়ি রয়েছে মাটির দেওয়ালের, এই বাড়িতেই তাপস বারিক এবং তার মা বাবা ঘুমন্ত অবস্থায় ছিল। সেই সময় নাকি এই যে দরজা দেখতে পাচ্ছি, যে দরজার যেটা বিজেপির তরফ থেকে এবং তাপস অভিযোগ করছে, দরজায় শিকল লাগিয়ে দেয় এবং বাইরের দিক থেকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সময় ঘুমন্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি করে এবং এলাকাবাসীরা ছুটে আসে। এরপর তারা দমকলে খবর দেয়, বিজেপির কর্মীরাও ছুটে আসে, দমকলে একটা ইঞ্জিন এনে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আজ সকাল থেকে বিজেপির বিধায়ক এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা তারা এই এলাকায় আসে এবং তারা মিছিল করে ওনার যে নাকাইজুড়ি ফাঁড়ি রয়েছে, সেই নাকাইজুড়ি ফাঁড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। মূলত তাদের যেটা অভিযোগ হয়েছে যে রাজনৈতিকভাবে সামনেই বিধানসভা নির্বাচন, রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, সেই কারণে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সেই বিজেপি শক্তি প্রমুখ তাপস বারিক, যার বাড়িতে হামলা হয়েছে, যাকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল, এমনই অভিযোগ করছিল তাপস বাবুর তরফ থেকে। তাপস বাবু, ঘটনা সেই রাত্রে কি হয়েছে? গতকাল রাতে আমি মা বাবা একটা বাড়িতে ছিলাম আর কি। সেই সময় রাত্রেবেলাতে মা হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায়। মা তখন বলে, বাবাকে জিজ্ঞেস করছে কি একটা আওয়াজ আসছে, কি একটা আওয়াজ আসছে। তখন করতে করতে আমার ঘুমটা ভাঙে। তারপরে দেখি যে এই ভিতর থেকে ওই পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ আপনার? এটা পুরোটাই তৃণমূলের দুষ্কৃতি করেছে। কেন আমি এটা বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে। তাপস বারিকের অভিযোগ যে বিজেপি করার অপরাধে তৃণমূলের তরফ থেকে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করছে, তৃণমূল দাবি করছে যদি কেউ বা কারা ঘটনা ঘটে থাকে এবং পুলিশ এবং আইন তার ব্যবস্থা নেবে। এর মধ্যে তৃণমূল কোনো রকম কোনো যুক্ত নয়। ধন্যবাদ পূর্ণেন্দু। সম্মেলন ছিল 3 নম্বর মণ্ডলের। সেই সম্মেলন থেকে ফিরে আসার সময়ই ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায়, সেই সময় হয়তো বুঝতে পারেনি 2-1 ওকে ফলো করছিল। রাত্রি 2:30টার সময় প্রথমেই তার দোকান লুট করেছে। যা করার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে যেয়ে বাবা, মা এবং তাপস 3জনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি। কোনো কারণে বুঝতে পেরে শিকলটা যদি খুলে না দিত, হয়তো 3জনই মারা যেতেন। একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।